আপনাদেরকে নমস্কার। আমি শুনেছি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষে খোয়াইয়ে ডিএমের কাছে একটা অভিযোগ তারা করেছেন যে চলমান ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কোথাও কোথাও বাধা দেওয়া হচ্ছে, ছাপ্পা ভোট হচ্ছে, বহিরাগতরা ভোট দিচ্ছে। এটা সর্বৈব মিথ্যা। এ ধরনের কোনো বিষয় আমাদের নজরে নেই। আপনারা যে জায়গায় দাঁড়িয়েছেন খোয়াই আরডি ব্লকের মধ্যকন্টি গাঁওসভার 2 নং ওয়ার্ডে, এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী নিজে আমাদের সাথে আছেন, আমরা একসাথে চা খাচ্ছি। তারপর এখানে তাদের এজেন্টও আছে, আমাদেরও আছে। একটা সম্পূর্ণ ফ্রেন্ডলি অবস্থায় এখানে নির্বাচন হচ্ছে। আর ওনারা জনবিচ্ছিন্ন দেউলিয়া, তাদের কোনো সমর্থন মানুষের নেই। কারণ খোয়াই জেলার মধ্যে 584টা আসন, তার মধ্যে 5টাতে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিম্পিতি নেওয়ার জন্য একটা মিথ্যা অভিযোগ তারা করছেন। আসলে গ্রাউন্ড রিয়েলিটি তা না আমাদের ধারণা। আজকের সার্বিক পরিস্থিতি নিয়ে খোয়াইতে 10:30 নাগাদ প্রায় 28% ভোট পড়েছে, এটা আমাদের কাছে খবর আছে। মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিচ্ছেন, কোথাও কোনো বাধাদান নেই। মানুষ তার উন্নয়নের পক্ষে ভোট দেবেন সেটা যেমন আমরা বিশ্বাস করি এবং প্রত্যয় রাখি। কোনো ধরনের এখানে সমস্যা নেই। মানুষ সমস্ত রাজনৈতিক দলের তারা এসে ভোট দিচ্ছেন, কোনো সমস্যা নেই। আমাদের কাছে কোনো অভিযোগ নেই। দাদা, আপনাদের প্রার্থী চলমান ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আজকে ভোট 12 তারিখ ভোট গণনা হবে। খোয়াই জেলার কোথাও কোনো স্তরে, না পঞ্চায়েত স্তরে, না জেলা পরিষদ, না পঞ্চায়েত সমিতি স্তরে বিজেপি দলের বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে। জিতা তো দূরের কথা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে মাননীয় জেলা শাসকের নিকট আমরা এই মুহূর্তে সাক্ষাৎ করলাম। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা লক্ষ্য করছি খোয়াই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতগুলিতে সকাল থেকেই ভোটদাতাদের সেখানে ভোটদান করার ক্ষেত্রে বাধা দেওয়া হয় এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকায় বহিরাগতরা গিয়ে সেখানে ভিড় জমাচ্ছেন, ছাপ্পা ভোট চলছে। এবং আজ সকালবেলা থেকে বিশেষ করে পশ্চিম সোনাতুলা রজগরটিলা, পূর্ব সোনাতুলা অশোকগঞ্জ স্কুল, বারোবিল পঞ্চায়েত এলাকার আম্বেদকর স্কুল, মধ্যসিঙ্গিছড়ার গুটিয়াতল, মধ্যসিঙ্গিছড়ার 2 নম্বর স্কুল, বারোবিল পঞ্চায়েতের বারোবিল হাই স্কুল ইত্যাদি জায়গায় আমরা দেখলাম সকালবেলা থেকেই একেবারে চিহ্নিত বামপন্থী পরিবারের যারা, তাদেরকে বিশেষ করে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়। এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি শুধু নির্দিষ্ট ওইসব এলাকার মধ্যে না, বিভিন্ন পঞ্চায়েতগুলির মধ্যে সেখানে ব্যাপকভাবে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে এবং বিশেষ করে খোয়াই পৌরসভা এলাকা থেকে বহিরাগতদের, তাদের দলের কর্মীদেরকে সেখানে নিয়ে ভিড় জমানো হচ্ছে। এইভাবে আমরা লক্ষ্য করছি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এমনকি আমরা দেখলাম পূর্ব সোনাতলা এলাকায় আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী সুব্রত শীল, তাকে ভোটকেন্দ্রে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি, তার আই কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখলাম এই মুহূর্তে পূর্ব সোনাতলার একটা ওয়ার্ডের নির্দল প্রার্থী একজন ছিলেন, সে এবং তার এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এইভাবে আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকার মধ্যে বহিরাগতরা গিয়ে এবং স্থানীয় শাসক দলের নেতাকর্মীরা মিলিতভাবে সেখানে ছাপ্পা ভোট চালাচ্ছে। জেলা শাসককে এই মুহূর্তে আমরা জানালাম এই বিষয়গুলি। উনি বললেন এই মুহূর্তেই উনি বের হচ্ছেন, উনি দেখবেন বিষয়গুলি সম্পর্কে। উনি নির্দিষ্ট কিছু বিষয় সেখানে লিখবার চেষ্টা করেছেন।
আমরা আশা করছি জেলা শাসক বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন।